আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ালাইকুম সালাম ম্যাম। সবাই ভালো আছো? জি ম্যাম, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা ক্লাসে জয়েন করেছো চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখে ফেলো। আচ্ছা, গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম, কিন্তু তৃতীয় অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে নাই, ঠিক আছে? এই কারণে আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়। মিস হ্যাঁ, মিস আমরা যে ইউনিভার্সিটি অ্যাডমিশন যে ওই সময় মিস আবার সব পড়তে হবে। বুঝি নাই। মিস আমরা যখন অ্যাডমিশন দিতে যাব, এখন তো শর্ট সিলেবাস, কিন্তু অ্যাডমিশনের সময় তো আবার সব পড়তে হবে না ম্যাম? কেন সব পড়তে হবে কেন? মিস শর্ট সিলেবাসের উপরে হবে হ্যাঁ, অ্যাডমিশন? হ্যাঁ, সরকার তো শর্ট সিলেবাস দিয়েছে এই কারণে যে এটার উপরেই তোমাদের পরীক্ষা হবে। নো ম্যাম, ওই ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা বলতেছিল। আচ্ছা, কি হচ্ছে? আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছ? আমি স্ক্রিন শেয়ার করেছি। মেয়েরা, মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা, ইংরেজিতে বলা হয় প্রোডাকশন ম্যানেজমেন্ট। শিল্প বিপ্লবের পূর্বে উৎপাদন কাজ সীমিত পর্যায়ে এবং ব্যক্তিকেন্দ্রিক ছিল। তখন একজন উৎপাদক নিজেই উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সহ অন্যান্য উপকরণ সংগ্রহ করে পারিবারিকভাবে পণ্য উৎপাদন করত এবং তারই তত্ত্বাবধানে তা স্থানীয় বাজারে বিক্রি করা হতো। অর্থাৎ যিনি উৎপাদন করতেন তারই তত্ত্বাবধানে স্থানীয় বাজারে বিক্রি করা হতো। কিন্তু শিল্প বিপ্লবের পরে উৎপাদন ব্যবস্থা পরিবার ও স্থানীয় পর্যায়ে ছেড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার। পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজন হতে থাকে পরিকল্পনার। পরবর্তীতে পরিকল্পনা মোতাবেক অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী উৎপাদনের উপকরণগুলো সংগ্রহ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্যক্রম সম্পাদিত হতে থাকে। ফলে ব্যাপক বিস্তৃত এই সকল কাজ সম্পাদনের দায়িত্ব মালিক নিজে না নিয়ে কোনো ব্যক্তি বা দলের উপর অর্পণ করতে থাকে। এরূপ ব্যক্তি বা দল উৎপাদন সংক্রান্ত যে কাজগুলো সম্পাদন করে সেগুলোই উৎপাদন ব্যবস্থাপনার কাজ। কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তর কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ইত্যাদি প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। খেয়াল করো, আমি কিছু কিছু শব্দের নিচে দাগ দিয়েছি। বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন উৎপাদন ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক ছিল কখন? তখন আনসার কি হবে বলো? উৎপাদন ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক ছিল কখন? শিল্প বিপ্লবের পূর্বে। ভেরি গুড। অথবা প্রশ্ন ঘুরিয়েও হতে পারে যে শিল্প বিপ্লবের পূর্বে উৎপাদন কেমন ছিল? ব্যক্তিকেন্দ্রিক। আর বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার সৃষ্টি হয় কখন? সেটা কি হবে? শিল্প বিপ্লবের পরে। শিল্প বিপ্লবের পরে।
অথবা উৎপাদন ব্যবস্থা পরিবার ও স্থানীয় পর্যায় থেকে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে কখন? তখনও কিন্তু আনসার হবে শিল্প বিপ্লবের পরে। হ্যাঁ, এখন এই উৎপাদন ব্যবস্থাপনা কি আমরা সেই ধারণাটা এখন পড়ব। 5.01 উৎপাদন ব্যবস্থাপনার ধারণা। এই ধারণা দেওয়ার জন্যই প্রথম প্যারায় গল্পের মতো কিছু লাইন আছে, দেখো। আমরা সকালে ঘুম থেকে উঠে সারাদিন কত কিছুই না ব্যবহার করি, এর সবকিছু কি আমরা উৎপাদন করি? নিশ্চয়ই না। ধরো, তুমি যে কলম দিয়ে লিখছো তা কি তুমি তৈরি করেছো? না, তুমি হয়তো তা ক্রয় করেছো কোনো দোকান থেকে। আচ্ছা ভাবো তো, দোকানদার কি তা উৎপাদন করেছে? না, তিনিও তা উৎপাদন করেননি। তাহলে কে তা উৎপাদন করলো? নিশ্চয়ই বলবে কলমের উৎপাদক। কথাটি ঠিকই বলেছ, তবে উৎপাদনের ক্ষেত্রে কলমের উৎপাদক যা করেছে সেটা হলো কলম উৎপাদনের প্রয়োজনীয় উপাদান যেমন রাবার, কালি, রং, নিব ইত্যাদি সহ অন্যান্য উপাদান সংগ্রহ করে তা দিয়ে তোমার ব্যবহার উপযোগী নতুন দ্রব্যে রূপান্তর করেছে মাত্র। এই উপকরণগুলোর মূল উপাদান কিন্তু এসেছে প্রকৃতি থেকে। লক্ষ্য করো, আমরা যে পোশাক পরিধান করি তার মূল উপাদান হলো তুলা, কিন্তু তুলা মানুষ সৃষ্টি করতে পারে না। প্রকৃতির দান যেমন জমি, বীজ, বৃষ্টিপাত, আবহাওয়া ইত্যাদি ব্যবহার করে কৃষক তুলা উৎপাদন করে। এই থেকে অর্থাৎ সেই তুলা থেকে আবার শিল্পে সুতা, কাপড় ও পোশাক উৎপাদিত হয়। তাই প্রকৃতি প্রদত্ত উপাদানকে কাজে লাগিয়ে উৎপাদন কাজ পরিচালনার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন হয় তাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। খুব সাধারণ ভাষায় এই লাইনটা লেখা হয়েছে যে প্রকৃতি প্রদত্ত উপাদানকে কাজে লাগিয়ে উৎপাদন কাজ পরিচালনার জন্য যে ব্যবস্থাপনার দরকার হয় সেটাকেই বলা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। সাধারণ অর্থে উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কাজকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। ব্যাপক অর্থে উৎপাদন কাজ দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণ আদি যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। অন্যভাবে বলা যায়, কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তরকরণ, কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। এখানে দেখো আমরা দুটো সংজ্ঞা পেয়েছি। ব্যাপক অর্থে উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে? এই ব্যাপক অর্থে যে লাইনগুলো লেখা হয়েছে এই লাইনটাকে আমরা আবার অন্যভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তরকরণ, কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ কাঁচামালকে কিভাবে পরিণত পণ্যের রূপান্তর করা যাবে সেই সংক্রান্ত কাজের পরিকল্পনা তৈরি, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, অর্থাৎ কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তর করার জন্য আমার কি কি উপকরণ লাগবে, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা, তত্ত্বাবধান অর্থাৎ কাজের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে EFL ব্রিচ বলেছেন, কোন প্রতিষ্ঠানের যে অংশ কাঁচামালকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করে সেই অংশের কার্যকর পরিকল্পনা এবং কার্য পরিচালনা করার প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। এই সম্পর্কে আবার LOS বাফা বলেছেন, উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন প্রক্রিয়ার সেই সকল সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত যার সাহায্যে
নির্ধারিত পরিমাণ ও চাহিদা মাফিক পণ্য ও সেবা ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়। উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে দুইজন রাইটার যা বলেছেন এটাও তোমরা উৎপাদনের সংজ্ঞা হিসেবে শিখতে পারবে। অনেকগুলো আমরা কোনটা দিব? তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই। ম্যাম এই সাধারণ আর্টিকেলটা যদি দেই, এটা সবচেয়ে ছোট। না, ওটা কিন্তু তোমার সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার করছে না। হয় ব্যাপক অর্থে যেটা এটা দিতে পারো, ব্যাপক অর্থের সংজ্ঞাটাকে অন্যভাবে বলা যায়, আমি যে ব্র্যাকেটের ভিতরে রেখেছি এটা দিতে পারো, অথবা ইএফএল ব্রিজ ম্যাম একদম সরি প্রকৃতির থেকে প্রদত্ত যে উপরেরটা যদি দেই। আচ্ছা, পরিচালনার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন পড়ে, হ্যাঁ, এই সংখ্যাটা আসলে পারফেক্ট না, এটা দিতে পারো, অন্যভাবে বলা যায় যেটা, এটা সহজ আছে, দেখো। আচ্ছা ম্যাম। আচ্ছা, অনেকগুলো সংজ্ঞা আমরা পড়েছি, এখন বলছে উপরোক্ত আলোচনা ও সংজ্ঞা থেকে উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে যে ধারণাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ। ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট পড়েছো না? ব্যবস্থাপনার কাজগুলো কি কি ছিল বলো, কি কি ছিল ব্যবস্থাপনার কাজ? ব্যবস্থাপনার কার্যাবলী কি কি? ব্যবস্থাপনার কার্যাবলী বলতে পারতেছো না? পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, এসব না? হ্যাঁ, কর্মসংস্থান, প্রেরণাদান, সমন্বয় সাধন, এগুলি ছিল ম্যাম। এখন প্রতিষ্ঠানের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, ঠিক আছে? কোন প্রতিষ্ঠানের, আচ্ছা, সার্বিক ব্যবস্থাপনার একটি অংশ কিভাবে বলো, এই লাইনটা আগে ব্যাখ্যা করো আমাকে। বলেছে উৎপাদন ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ, কিভাবে? ব্যবস্থাপনা যখন আমরা পড়েছি সেটা ছিল যে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি, হ্যাঁ, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা দান এবং নিয়ন্ত্রণ কার্যাবলী হচ্ছে ব্যবস্থাপনা। এখন একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, কর্মী সংস্থান বিভাগ, ঠিক আছে? এখন উৎপাদন বিভাগ যে কাজটা করবে সেই কাজের জন্য তাদেরকে আবার প্রয়োজনীয় পরিকল্পনা, সংগঠিতকরণ, তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, এই কাজগুলো করতে হয়, ঠিক আছে? তাহলে একটা প্রতিষ্ঠানে যে সামগ্রিক ব্যবস্থাপনা, সেই সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। কোন প্রতিষ্ঠানের যে অংশ কাঁচামালকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করে সেই অংশের সাথে উৎপাদন ব্যবস্থাপনা জড়িত, ঠিক আছে? যে কোনো প্রতিষ্ঠানের যে অংশ বা যে বিভাগ কাঁচামালকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করে সেই অংশের সাথে উৎপাদন ব্যবস্থাপনা জড়িত। উৎপাদন ব্যবস্থার মূল কাজ হলো উৎপাদনের কার্যকর পরিকল্পনা এবং কাজ পরিচালনা করা, উৎপাদনের জন্য কার্যকর বা ইফেক্টিভ পরিকল্পনা তৈরি করবে এবং কাজ পরিচালনা করবে, এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ। আচ্ছা, এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখতে পারো, বহু নির্বাচনী কোশ্চেন হতে পারে যে উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ কি। মূল কাজ হচ্ছে উৎপাদনের জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করা এবং উৎপাদন কাজ পরিচালনা করা, পণ্য নকশাকরণ, পণ্য উৎপাদন, মোড়ককরণ ও বন্টনের জন্য প্রস্তুতকরণ পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপনার কাজ বিস্তৃত। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা
আওতা বা উৎপাদন ব্যবস্থাপনা কতটুকু পর্যন্ত কাজ করবে? সেটা হচ্ছে পণ্য নকশাকরণ, পণ্য উৎপাদন, মোড়ককরণ ও বন্টনের জন্য প্রস্তুতকরণ পর্যন্ত। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদা মাফিক পণ্য ও সেবা ন্যূনতম ব্যয়ে অর্থাৎ সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করা যায়। ঠিক আছে? পরিশেষে বলা যায় উৎপাদন ব্যবস্থাপনা হলো সামগ্রিক ব্যবস্থাপনার সেই অংশ যার সাহায্যে চাহিদা অনুযায়ী ও ন্যূনতম ব্যয়ে পণ্য নকশাকরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, পূর্বানুমান, কাজ গবেষণা, কাজ পরিমাপ, উৎপাদন নিয়ন্ত্রণ, মজুদ মাল নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ ইত্যাদি করা হয়। যে এখানেও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার একটি সংজ্ঞা পেলে। উৎপাদন ব্যবস্থাপনার ধারণা যেটা আমরা পড়লাম এটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে তোমাদের এই অধ্যায় শেষে জ্ঞানমূলক কোশ্চেন আছে, দেখো উত্তর সংক্ষেপ পেয়েছো? মেয়েরা একটু রেসপন্স করো, দ্রুত করতে হবে। জি ম্যাম। ওটা প্রথম প্রশ্নটা একটু দাগ দিয়ে রাখো, দেখো উৎপাদন ব্যবস্থাপনা কি? ঠিক আছে, যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা কিন্তু আমরা পড়ার সময় পড়েছি। কাঁচামালকে পরিণত পণ্যের রূপান্তর কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। অনুধাবনের কোশ্চেনে যাও, একদম প্রথম কোশ্চেনটাই দেখো, উৎপাদন ব্যবস্থাপনাকে কেন সামগ্রিক ব্যবস্থাপনার অংশ বলা হয়? পেয়েছো? জি ম্যাম। এটা পড়বা। আর আরেকটা কোশ্চেন হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। আমার এখানে 2 নাম্বার, তোমাদের বইতে কত নাম্বার একটু বলো? জি ম্যাম, এখানে 2। আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার অনুধাবনের কোশ্চেন। ঠিক আছে, এগুলো শিখবা। আর জ্ঞানমূলক কোশ্চেন 1 নাম্বার বলেছি, ওটা শিখবা। আচ্ছা, শর্ট সিলেবাস অনুযায়ী এর পরে তোমাদের দেওয়া আছে হচ্ছে 5.03 উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। পেয়েছো সবাই? উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব 5.03 পেয়েছো সবাই? জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, বর্তমান বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম, সেই গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হয়েছে। জি ম্যাম। প্রথম পয়েন্ট বলেছে উৎপাদন জটিলতা মোকাবেলা, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যে জটিলতা দেখা দেয় সেই জটিলতা মোকাবেলা করা বা সমাধান করা। বর্তমান বৃহদায়তন উৎপাদনের এই যুগে উৎপাদন কার্যক্রম জটিল থেকে জটিলতর হচ্ছে। এরূপ জটিল পরিস্থিতিতে উৎপাদন কাজ সঠিকভাবে সম্পাদনের জন্যই মূলত উৎপাদন ব্যবস্থাপনার উদ্ভব হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা এক্ষেত্রে নানান কৌশল ও নিয়ম নীতি প্রয়োগ করে উৎপাদনের ক্ষেত্রে সৃষ্ট এরূপ জটিল পরিস্থিতি মোকাবেলা করতে নিজেকে নিয়োজিত রাখে। এর পরের গুরুত্ব বলেছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।
পণ্যের কাঙ্ক্ষিত চাহিদা নিরূপণ করে সেই অনুযায়ী উৎপাদন কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনাকে উৎপাদন পরিকল্পনা বলে। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটা থেকে কি প্রশ্ন হতে পারে বলো? মেয়েরা আমার কথা শুনতে পেয়েছো? পণ্যের কাঙ্ক্ষিত চাহিদা নিরূপণ করে সেই অনুযায়ী উৎপাদন কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনাকে উৎপাদন পরিকল্পনা বলে। আমি বলেছি এই লাইনটি ব্যবহার করে কি প্রশ্ন হতে পারে? ম্যাম, হতে পারে উৎপাদন পরিকল্পনা কাকে বলে? ভেরি গুড, উৎপাদন পরিকল্পনা কাকে বলে। সেম কোশ্চেন দেখবা, জ্ঞানমূলক অংশে যাও, জ্ঞানের প্রশ্নে যাও, উত্তর সংক্ষেপ যেখানে দেওয়া সেখানে এই প্রশ্নটা আছে। আমার এখানে 12 নম্বর কোশ্চেন দেখাচ্ছে, উৎপাদন পরিকল্পনা কি? তোমাদের কত নম্বর কোশ্চেন একটু বলো? জি ম্যাম, এখানেও 12 নম্বর। 12 নম্বর, তাহলে এটাও দাগ দিয়ে রাখো। উৎপাদন পরিকল্পনা কি, এই লাইনটাই কিন্তু আনসারে লেখা আছে, পড়ে দেখো। ঠিক আছে, উৎপাদন, আমরা পড়ায় ফিরে আসছি। উৎপাদন পরিকল্পনার প্রণয়ন গুরুত্ব যেখানে, উৎপাদন ব্যবস্থাপক এক্ষেত্রে পণ্যের চাহিদা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় উৎপাদন পরিকল্পনা গ্রহণ করেন। এরূপ পরিকল্পনা মাফিক অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালিত হলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয় অর্থাৎ দ্রুত হয়। তবে প্রণীত পরিকল্পনা যেন সঠিক ও সময় উপযোগী হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রণীত পরিকল্পনা অর্থাৎ যে পরিকল্পনা তৈরি করা হলো সেই পরিকল্পনা যেন সঠিক ও সময় উপযোগী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে বলেছে পণ্য বা দ্রব্যের নকশাকরণ। যে কোনো পণ্য উৎপাদনের পূর্বে তার নকশাকরণ অত্যন্ত জরুরি, কারণ পরবর্তীতে এরূপ নকশার আলোকেই পণ্য তৈরি করা হয়। উৎপাদন ব্যবস্থাপনা বিভিন্ন বিষয় বিবেচনা করে পণ্য বা সেবার নকশা প্রণয়ন করে থাকে। পণ্যের নকশা যদি আধুনিক হয় এবং তা ক্রেতাদের মন জয় করতে পারে তাহলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন সহজ হয়। যে 3টা পয়েন্ট আমরা পড়লাম এখন, এই 3টা পয়েন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে থাকলে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেব। মেয়েরা রেসপন্স করো, কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমি পরের পয়েন্টে চলে যাচ্ছি। উপযুক্ত উৎপাদন পদ্ধতি নির্বাচন। উৎপাদন পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে, কিন্তু সামগ্রিক দিক বিচারে কোন পদ্ধতিতে উৎপাদন কাজ পরিচালনা করলে প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে সেই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। উৎপাদনের বিভিন্ন দিক বিবেচনায় এনে সঠিক উৎপাদন পদ্ধতি নির্বাচন করে উৎপাদন ব্যবস্থাপক এক্ষেত্রে অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে বলেছে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। কলকবজা ও যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ উৎপাদন ব্যবস্থাপনাকে করতে হয়। যন্ত্রপাতির সঠিক ও উপযুক্ত রক্ষণাবেক্ষণের দ্বারা এই সকল উপকরণাদির কার্যক্ষমতা দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব। অর্থাৎ যন্ত্রপাতি যদি সঠিক ও উপযুক্তভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে যন্ত্রপাতির কার্যক্ষমতা দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়। যন্ত্রপাতি ও হাতিয়ার সমূহ উপযুক্ত স্থানে সংরক্ষণ, স্থানান্তর ও মেরামত সংক্রান্ত কাজ উৎপাদন ব্যবস্থাপনার রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্গত। এই লাইনটা আন্ডারলাইন করে রাখতে পারো, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে উৎপাদন ব্যবস্থাপনার রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্গত
কাজ কোনগুলো? সেটা হবে যন্ত্রপাতি ও হাতিয়ার সমূহ উপযুক্ত স্থানে সংরক্ষণ, স্থানান্তর ও মেরামত। এরপরে বলেছে গুণগত মানের পণ্য উৎপাদন। বর্তমানে প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য উন্নত মানের পণ্য একটি অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। এরূপ উন্নত মানের পণ্য অর্থাৎ গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক ব্যাপক ভূমিকা রাখেন। উৎপাদন ব্যবস্থাপক প্রতিযোগিতামূলক মান নির্ধারণ করে সেই অনুযায়ী পণ্য উৎপাদনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করে, ফলে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এর পরের পয়েন্ট বলেছে অপচয় ও ব্যয় হ্রাস। সঠিক ও উপযুক্ত উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বিভাগের অপচয় ও ব্যয় হ্রাস করা সম্ভব। এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন। এতে শ্রম, সময় এবং অর্থের অপচয় হ্রাস পায়। আবার উৎপাদন ব্যবস্থাপকের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ফলে উৎপাদন ব্যয়ও হ্রাস পায়। অর্থাৎ উৎপাদন বিভাগের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং ব্যয় হ্রাস করার জন্য যা যা করার দরকার হয় উৎপাদন ব্যবস্থাপক তা করে থাকেন। এরপরে বলেছে সমন্বয় সাধন। উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন বিভাগের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন। খেয়াল করে আমি আন্ডারলাইন করেছি, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে উৎপাদন বিভাগের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন কে, তখন আনসার হবে উৎপাদন ব্যবস্থাপক। তিনি উৎপাদন বিভাগের বিভিন্ন উপবিভাগ নিয়োজিত শ্রমিক কর্মী এবং কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। এরূপ সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ সঠিক ও কাম্য পরিমাণে সম্পাদন করা সম্ভব হয়। তাছাড়া উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, মজুতকরণ বিভাগ ইত্যাদির মধ্যেও সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি। এই কাজটিও একজন উৎপাদন ব্যবস্থাপকই করে থাকেন। এরপরে বলেছে মান নিয়ন্ত্রণ। বর্তমান উৎপাদন প্রক্রিয়ায় পণ্যের মান ঠিক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো কারণে যদি পণ্য মানের অবনতি হয় তাহলে ওই পণ্য বা প্রতিষ্ঠান থেকে ক্রেতারা খুব সহজেই মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের পণ্য ক্রেতারা আর ক্রয় করে না। তাই পণ্যের মান নিয়ন্ত্রণ করা জরুরি। মান নিয়ন্ত্রণের এই কাজটিও উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। এরপরে বলেছে উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন পরিকল্পনার মতো উৎপাদন নিয়ন্ত্রণও উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এই লক্ষ্যে তিনি অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন পরিকল্পনার সাথে সম্পাদিত কাজের তুলনা করে কোনো বিচ্যুতি থাকলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন। এরপরে বলেছে মজুদ নিয়ন্ত্রণ। মজুদ মাল নিয়ন্ত্রণ করা বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অধিক পণ্য মজুদ থাকলে একদিকে যেমন অপচয় বৃদ্ধি পায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম পণ্য মজুদ থাকলে উৎপাদনে ঘাটতি দেখা দেয়। তাই মজুদের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে তা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। আর মজুদ পণ্য নিয়ন্ত্রণের কাজটি উৎপাদন ব্যবস্থাপকই করে থাকেন। এরপর বলেছে উৎপাদন বাজেট প্রণয়নে সহায়তা। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য উৎপাদিত হবে, এই সকল পণ্য উৎপাদনে কি পরিমাণ অর্থ ব্যয় হবে এবং এই বাবদ ব্যয়িত অর্থ কোথা থেকে সংগৃহীত হবে ইত্যাদি বিষয়ের বাজেটই হলো উৎপাদন বাজেট। খেয়াল করো আমি আন্ডারলাইন করেছি এবং ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে উৎপাদন বাজেট কাকে বলে। ঠিক আছে, উৎপাদন বাজেট কি বা উৎপাদন বাজেট কাকে বলে? ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য উৎপাদিত হবে, এই সকল পণ্য উৎপাদনের কি পরিমাণ অর্থ ব্যয় হবে এবং এই বাবদ ব্যয়িত অর্থ
অর্থাৎ উৎপাদনের জন্য যে অর্থ ব্যয় হবে সেই অর্থ কোথা থেকে সংগৃহীত হবে ইত্যাদি বিষয়ের বাজেটই হচ্ছে উৎপাদন বাজেট। বৃহদায়তন প্রতিষ্ঠানে বাজেট প্রণয়নে বাজেট কমিটি থাকে। পরের লাইনটিও আমি আন্ডারলাইন করেছি, প্রশ্ন হতে পারে যে বৃহদায়তন প্রতিষ্ঠানে বাজেট প্রণয়নে কি থাকে, তখন আনসার হবে বাজেট কমিটি থাকে। তাই বাজেট প্রণয়নে, বিশেষ করে উৎপাদন বাজেট প্রণয়নে উৎপাদন ব্যবস্থাপক বাজেট কমিটিকে বিভিন্ন তথ্য দিয়ে বাজেট প্রণয়নে সহায়তা করেন। এরপরে বলেছে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল সহ বিভিন্ন উপকরণ ক্রয় করার প্রয়োজন হয়। ক্রয় সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের জন্য ক্রয় বিভাগের উপর দায়িত্ব দেওয়া হয়। ক্রয় সিদ্ধান্ত গ্রহণে যে সকল তথ্য বা উপাত্তের প্রয়োজন উৎপাদন ব্যবস্থাপক তা সরবরাহ করে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এরপর বলেছে দ্রব্য গবেষণা ও উন্নয়ন। বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে যে কোনো প্রতিষ্ঠানের জন্য গবেষণা ও উন্নয়ন অত্যন্ত জরুরি। সামগ্রিক ব্যবস্থাপনার অংশ হিসেবে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন কাজের গবেষণা ও তার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখে। এরূপ গবেষণার ফলে প্রতিষ্ঠান নতুন নতুন ও আধুনিক পণ্য বাজারে আনতে সক্ষম হয়। ফলে প্রতিষ্ঠানের সুনাম ও সুখ্যাতি দিন দিন বৃদ্ধি পায়। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বের লাস্ট পয়েন্ট বলেছে প্রতিযোগিতায় টিকে থাকা। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা গুরুত্বপূর্ণ ও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উৎপাদকগণ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একদিকে যেমন প্রচার ও বিজ্ঞাপনের দিকে নজর দিচ্ছে, অন্যদিকে তেমনি পণ্যের ডিজাইন, পণ্যের মান ও পণ্য উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছে। আর এরূপ ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিশেষে বলা যায় সামগ্রিক ব্যবস্থাপনার একটি অন্যতম শাখা হিসেবে উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে ব্যাপক ভূমিকা রাখে। বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা উপরে আলোচিত বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অর্থাৎ যে 15টি পয়েন্ট আমরা পড়েছি, এই 15টির ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যে 15টা পয়েন্ট পড়েছি, কোনো পয়েন্টে কারো কোনো সমস্যা আছে? মেয়েরা রেসপন্স করো। আমার বইটার সাথে আপনার বই পয়েন্ট তো মিলছে কিন্তু কিছু কথা মিলছে না, ওইটাই তো আমি বুঝতে পারছি না প্রবলেমটা। আচ্ছা সমস্যা নাই, আমার বইটা হচ্ছে পুরনো এডিশনের, তোমার মনে হয় নতুন এডিশন, সে কারণে হতে পারে। সমস্যা নাই, তোমার বইতে যা আছে সেটা পড়লেও হবে। থ্যাংক ইউ ম্যাম। আমি আচ্ছা এরপরে তোমাদের দেখো একটা কর্মপত্র দেওয়া আছে, কর্মপত্রটা মিলে কিনা দেখো। মিস্টার ফরহাদ। জি ম্যাম, এটাই দেওয়া। মিস্টার ফরহাদ একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি উৎপাদন বিভাগের পরিকল্পনা থেকে শুরু করে পণ্যের ডিজাইন, মান নিয়ন্ত্রণ, মজুত পণ্য নিয়ন্ত্রণ সহ যাবতীয় কাজ সম্পাদন করেন। তার এই সকল কাজের ফলে একদিকে যেমন এই বিভাগের অপচয় হ্রাস পেয়েছে, অন্যদিকে তেমনি শ্রমিক কর্মীদের মধ্যে সম্পর্কেরও উন্নতি ঘটেছে। আবার তার কর্মপ্রচেষ্টার ফলেই অন্যান্য বিভাগ যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ ইত্যাদির মধ্যে কার্যকর সমন্বয় সম্ভব হয়েছে, যার দ্বারা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা সহজ হচ্ছে বলে ঊর্ধ্বতনগণ মনে করেন। মিস্টার ফরহাদের মতো কর্মকর্তাদের ফলে দেশের শিল্পায়ন ঘটে, অধিক লোকের কর্মসংস্থান ঘটবে, এই কথা নিঃসন্দেহে বলা যায়। এখন
প্রশ্ন যেটা বলেছে যে মিস্টার ফরহাদের কাহিনী পড়ে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে সেটা বলো। মিস্টার ফরহাদ উৎপাদন ব্যবস্থাপক হিসেবে তিনি প্রতিষ্ঠানের জন্য কি কি করেন সেটার একটা গল্প আমরা পড়লাম। এখন হচ্ছে এই উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আমাকে একটু বলো। গুরুত্ব তো প্রত্যেকটা পয়েন্ট আমরা একদম ব্যাখ্যা করেছি। এখানে মিস্টার ফরহাদ উৎপাদন ব্যবস্থাপক হিসেবে একটি প্রতিষ্ঠানের জন্য তিনি কি করছেন সেটাও এখানে বলা আছে। এখন নিজের ভাষায় আমাকে একটু বলবা উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, কে বলতে পারবা? খুব দ্রুত রেসপন্স করতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে। রাইসা শুনতে পাচ্ছো? জি ম্যাম, ম্যাম এটা ভাবতেছিলাম এই কারণে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট একটু ভাবো তারপর আমাকে বলো। ওকে ম্যাম। মিস নিয়ন্ত্রণ করে অথবা পরিকল্পনা। আমি তোমার কথা বুঝি নাই। মিস পরিকল্পনা হবে। তুমি তোমার মতো করে বলো, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে বলতে বলেছে। উৎপাদন ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ 15টা পয়েন্ট আমরা ডিটেলস ব্যাখ্যা সহ পড়েছি, আর এখানে একটা গল্প দেওয়া আছে। এখন এই গল্পের অবলম্বনে বলেছে যে মিস্টার ফরহাদের কাহিনী পড়ে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে সেটা বলো। নওশিন শুনতে পাচ্ছো? ম্যাম নওশিনের নেট প্রবলেম ছিল এই কারণে কাজ করতে আচ্ছা। পারতেছে না। আচ্ছা ঠিক আছে, রাইসা এখন বলতে পারবে? ম্যাম আমি শিওর না আমারটা বলি হবে কিন্তু কিনা। হবে কিন্তু তুমি জানি না। চেষ্টা করো, সমস্যা নাই, চেষ্টা করো, আমি তো আছি। মিস্টার ফরহাদ হচ্ছে সে পরিকল্পনা করতেছে এবং তার ব্যবসা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। তারপর তার ব্যবসায় মানুষদের বিভিন্ন ভাবে প্রেরণা দান করতেছে এবং তার ব্যবসাটা যেভাবে ভালো হবে ব্যবস্থাপনা সেভাবে কাজ করতেছে। মিস কি জানি হইতেছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর ম্যাম কিছু? একটা মনে হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, আর তারপরে উৎপাদন যে নকশাকরণ, তারপরে উৎপাদন জটিলতা মোকাবেলা। তারপরে বিভিন্ন বিভাগের মধ্যেও কিন্তু তিনি সমন্বয় করছেন উৎপাদন কাজ সচল রাখার জন্য। ঠিক আছে, যে যেমন ক্রয় বিভাগ। সমন্বয় সাধন, হ্যাঁ। হ্যাঁ, ক্রয় বিভাগ কি করবে? তার উৎপাদনের জন্য যে পরিমাণ কাঁচামাল লাগবে সেটা কিন্তু সে ক্রয় বিভাগকে ইনফর্ম করবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, জি আজকে ম্যাম, তারপর ম্যাম যতটুকু, ক্রয় সিদ্ধান্ত। হ্যাঁ, আর ক্রয় সিদ্ধান্তে সে সহায়তা করবে। আচ্ছা, আমার সময় খুব কম দেখাচ্ছে। আজকে আমরা যতটুকু পড়েছি বাসায় আরেকবার রিভিশন দিবা। ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। হাফেজ। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।